আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা ডেইরি খামার করি প্রতিনিয়ত আমরা শুধু লসের মুখই দেখতে হচ্ছে, কিন্তু এর কারণ কি? আসলে এর কারণ তো খুঁজতে হবে আমাদেরকে। কারণ আমরা যা করে খাবো তার থেকে উপার্জন করব, তাহলে তো এর লসের দিক চলে যাব কেন? আমরা তো চেষ্টা করতেছি, ধৈর্য ধরতেছি, পরিশ্রম করতেছি, তাহলে লস হবে কেন? আসলে এটা আমাদের কারণে এটা হচ্ছে। আমরা গাভীকে ঠিক ভালো মানের খাবার দিতে পারছি না, কেননা একটা গাভীকে লাইভ ওয়েট হিসেব করে খাবার দাবার দিতে হয়। যতটুকু দুধ দেয় না কেন তার পরিমাণ মতো সেইভাবে খাবার এদেরকে দিতে হয়। এ একটা কারণ। আর একটা কারণ হলো যে আমাদেরকে প্রধান যে সম্পদটা বাছুরগুলো, আমরা বলো প্রতিনিয়ত আমার খামারে অনেকগুলো বাছুর মারা গেছে, গাভীর যে বাচ্চাগুলো থাকে অনেকগুলো মারা গেছে। কী জন্য এটি মারা যাচ্ছে, কি হচ্ছে, এটা আসলে সত্য যে কথা এবং এ যে মূল ঘটনা সেটা আমরা বলো বুঝতে পারতেছি না। আমরা যারা প্রান্তিক খামারি আসলে আমরা বলো বুঝতে পারছি না। আমাদের অবহেলার কারণে এসবগুলো বেশি দেখা দিচ্ছে। আর একটা কারণ হলো যে গাভী সময় মতো হিটে আসে না। যদি সময় মতো গাভী হিটে না আসে, বাচ্চা না দেয়, বছরে যদি একটা করে বাচ্চা না দেয়, তাহলে সে ডেয়ারি খামার লসের দিকে চলে যায়। কেননা দুধ আপনার সমান সমান থাকবে, বাছুরটাই আপনার মেন জিনিস এবং বাছুরটাই আপনি বছর শেষে লাভবান হবেন বিক্রয় করে। আর একটা কারণ হলো যে দানাদার খাবার আমরা অতিরিক্ত মাত্রায় খাওয়ায় ফেলতেছি। প্রতিটা গরুকে আমরা কাঁচা ঘাসের উপর নির্ভর করতেছি না। আমরা কাঁচা ঘাসের উপর নির্ভর না করার কারণে দানাদার খাবারের কষ্ট বেড়ে যাচ্ছে, সেই কারণে একটা লসের দিক চলে যেতে হচ্ছে। আর একটা দিক হলো যে আমরা গরু বাইরে থেকে কুড়াই করব, কিন্তু আমার খামারে যদি একটা গাভী থাকে তার থেকে আমি বাচ্চা ভালো মানের উৎপাদন করে গাভী বানাতে পারতেছি না। আপনার গাভীর যদি বাচ্চা আল্লাহ যদি দেয় একটা ভালো বকনা ভালো বাছুর হয়, সেটা যদি আপনি ভালো মানের দুধ খাওয়ান, ট্রিটমেন্ট করেন, ভালোভাবে আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে একটা গাভী তৈরি করা যায়। কিন্তু আমরা এটা করতেছি না। কি করতেছি? যেই দুধ ছাড়ান পড়তেছে সাথে সাথে বিক্রয় করে দিচ্ছি। আসলে এটা অনেক খারাপ জিনিস। কেননা নিজের খামারে যে হোক 10 লিটার দুধ হোক, সেই যে বাছুরটা আপনার খামারে হবে সেটা হোক 10 লিটার, তার পেট থেকে যে আপনি উন্নত মানের একটা বাচ্চা নিতে পারেন, আপনি ভালো মানের বীজ দিয়ে তার পেট থেকে আর একটা যদি আল্লাহ তাআলা বকনা বাছুর দিয়ে থাকে, তাহলে ভালো মানের একটা বাচ্চা আপনি পাবেন। এই খামারে এই সেটে আমার দেখেন 5টা গরু আছে এখন, বাছুর দিয়ে আর 2টো গাভী, ও 2টো তো প্রেগনেন্ট, 3টে বাছুর, তার ভিতর 2টো বকনা বাছুর, একটা ষাঁড় বাছুর। আমি বলো এই কটা বলো আমার সব আমার খামারের। এই যে 5টা গরু এ সব আমার খামারের। আমার গাভীর থেকে যেগুলো বাচ্চা হয়েছিল সেইগুলোই আমি রেখে দিয়েছি, এবং রেখে দিয়েছি এই কারণে যে ভালো মানের যদি গাভী বানাতে পারি ইনশাল্লাহ, তাহলে সেইটাই আমার জন্য পজিটিভ সাইড। কিন্তু আমরা যারা প্রান্তিক খামারি খামার করি বা খামার করতে চাই, আসলে মেন জিনিস হলো নিজের খামার থেকে গাভী তৈরি করা। এই যে গাভীটা এ বকনা বাছুরে 6 মাসে প্রেগনেন্ট আছে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাছুর দেয়, আল্লাহ আপনাদের দোয়ায় যদি বাচ্চা হয় ভালো হয়, তাহলে দেখাবো আপনাদের কয় লিটার দুধ পাওয়া যায় এই বকনা বাছুর থেকে। কিন্তু এই পাশে যেটা, এটা হলো আমার খামারের গাভী। এটা আমার খামারের বাচ্চা ছিল, তার থেকে গাভী তৈরি করেছি। 2টো বাচ্চা দিয়েছে আর একটা 5 মাসে প্রেগনেন্ট আছে। এটা
ইনশাল্লাহ এটা দুধ তো আমি ভালোই পাই। 2 টার্মে আপনার 15, 13, 14 এরকম করে পেয়েছি। এইবার দেখা যাবে, কেননা 3 বারের বারে দুধ বেশি হতে থাকে। 3 থেকে 3 বার বাচ্চা দেওয়ার পরের থেকে 5-6 নম্বর বাচ্চা পর্যন্ত দুধ বেশি থাকে। আসলে আমি যে কথাগুলো বললাম, যদি আপনাদের মতো লাগে, পছন্দ লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি যে কথাগুলো বললাম, এই কথার পরে যদি আপনি খামার টিকিয়ে রাখতে পারেন, ধরে রাখতে পারবেন, তাহলে ইনশাল্লাহ খামারে আপনি লাভবান হতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা এক একজনের এক এক মত থাকে, মন থাকে, সব মন তো এক না, সবার এক একটা ভিন্ন ভিন্ন ধারণা আছে। তারপরে আমি যে কথাগুলো বললাম, যদি সবাই এইভাবে যদি খামারটা ধরে রাখা যায়, তাহলে ইনশাল্লাহ খামারে লাভবান হওয়া সম্ভব। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। খুদা হাফেজ।